নিজেকে উজ্জীবিত রাখতে কোরআন হাদিসের আলোকে 11টি বিষয় নিজের জীবনে যুক্ত করতে হবে। নিজেকে উজ্জীবিত রাখার জন্য প্রথম পয়েন্ট যেটা, সেটি হচ্ছে আমাদের মনের মধ্যে একটা হতাশা আসে, বিভিন্ন কিছু নিয়ে আমাদের মধ্যে হতাশা আসে। এই হতাশার স্রষ্টা হচ্ছে শয়তান। হতাশাটা ঢুকায় দেয় শয়তান, আর আশাটা আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুতরাং মনের মধ্যে এটা গেঁথে নিতে হবে, আমি হতাশ মানেই শয়তান আমার উপর ক্রিয়াশীল, আর আমি হতাশার থেকে মুক্ত মানেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি আশাবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যেটি বর্ণনা করেছেন, সেখানে মুমিনদের জন্য কিয়ামত পর্যন্ত কোরআনে ছোট্ট একটু আয়াতে কারিমা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালামকে খুঁজতে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যে কথা বলেছেন, আল্লাহ পয়গম্বরের কথা ইউসুফ আলাইহিস সালামের আব্বার কথাকে এত পছন্দ করেছেন, কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের নয়, ইউসুফ আলাইহিস সালামের পিতার কথা। কিন্তু আল্লাহ এই কথাকে আল্লাহর কালাম বানায়া কোরআনে সংরক্ষণ করেছে। তিনি বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তানেরা, ইযহাবু, তোমরা রওনা করো। কোন দিকে রওনা করবে, কেন রওনা করবে? তিনি বলছেন, ফাতাহাসসু মিন ইউসুফ, ইউসুফকে খুঁজতে যাও। খোঁজার জন্য তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো। ওয়াখিহি, তার ভাইকেও। ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, খবরদার খবরদার, এই খুঁজতে যে যদি খুঁজে না পাও, লোকেশন যদি চিনতে না পারো, ওই দুইজনকে যদি ট্রেস করতে নাও পারো, খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের আশা থেকে কখনো নিরাশাবাদী হইও না। আশা নিয়ে বের হয়েছ তুমি, শয়তান তোমাকে হতাশ করে দিতে পারে, কিন্তু কখনো তুমি হতাশ হবা না। খুঁজে পাও না পাও, তুমি নিয়ত করে বেরিয়েছো, তোমার জন্য নির্দেশ দিলাম, খোঁজার জন্য রওনা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে সেই পয়গম্বর এমন একটি কথা বলেছেন আল্লাহ যেটা এত পছন্দ করেছেন, ইন্নাহু, সেই ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে খুঁজতে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে খুঁজতে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে আশাবাদী মনে করে রবকে আশার জায়গায় রেখে যারা বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলছেন, লা ইয়াউআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরিন, কেবলমাত্র কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর উপরে আর কেউ নিরাশ হতে পারে না। ইমানদারের বৈশিষ্ট্য হবে আশাবাদী হওয়া। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার রবকে যেরকম ধারণা করবে, তোমার রবকে তুমি সেই রকম পাবে। সুবহানাল্লাহ। এর থেকে সাংঘাতিক কথা আমি আমার জীবনের শুনি নেই। এর উপরে বিশ্বাস করা, এর উপর অটল অবিচল হওয়া একজন ইমানদারের শক্তিশালী হওয়ার সবচেয়ে বড় দিক। আপনি আপনার রবকে যা ধারণা করবেন, আপনি আপনার রবকে তাই পাবেন। সুবহানাল্লাহ। এই কথার মানে বুঝছেন আপনি? এই কথার ওয়েট, এই কথার ওজন, এই কথাটার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি বার্তা? আমি গুনাহগার, কিন্তু আমার রব আমি যত গুনাহ করতে পারি সেইটা ক্ষমা করতে পারেন। আমার রব জান্নাতেরও মালিক, জাহান্নামেরও মালিক। আমার রব আমাকে জান্নাত দিতেই পারেন। এই বিশ্বাসটা ইমানদারের মধ্যে যখন আসবে, আমার রব যা ইচ্ছা তাই করতে পারেন, আমার বিশ্বাস যখন এটা আসবে, ওই ইমানদার যে আত্মবিশ্বাসী মুমিন হবে, এই ইমানদারের সামনে দুনিয়া একদিক হয়ে যেতে পারে, কিন্তু ওই ইমানদার তখন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রথম নিজেদের জীবন থেকে হতাশা
আমার দ্বারা কিছু হলো না, আমি কিছু করতে পারবো না, কেমনে হলো, বয়স তো কম হলো না, কত কারো হয়ে গেল। মানে আপনারে শয়তান হেন কোনো রাস্তা নাই যে এই দিক দিয়ে আপনারে খোঁচাবে না। আর যত খোঁচাবে তত আপনি হাসবেন আর ভাববেন এইগুলা সব হতাশা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ বলছেন তুমি নিরাশ হয়ো না, যেই রব আমাকে আশা দিয়েছেন, শয়তান তুই আমারে নিরাশ করে কি করবি। বান্দা একবার যদি হৃদয়ে এটা অনুভব করতে পারে, ওই বান্দার সফল না হয়ে আর কোনো রাস্তা থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কোনো হতাশ হও না, তোমরা কোনো নিরাশ হও না, ভয় পেও না। আল্লাহ বলতেছেন ওয়ান্তুমুল আ'লাউনা, তোমাদের উপরে কেউ উঠতে পারবে না, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কারো পজিশনই রাখবেন না। সুবহানাল্লাহ। আমাদের উপর কারো পজিশন রাখবেন না আল্লাহ বললেন, কিন্তু আমরা তো দেখি টাকা পয়সায় মুসলমানদের মধ্যে থেকে 1 নম্বর দুনিয়ায় কেউ নাই, প্রযুক্তিতেও দেখা যায় 1 নম্বর দুনিয়াতে কেউ নাই। হ্যাঁ, পাওয়ার যেগুলা গেম খেলতেছে, সবচেয়ে বড় জেট ফাইটার, সবচেয়ে বড় অমুক তুমুক, সবই তো দেখি কাফের মুশরিকদের হাতে, তাই না প্রিয় ভাইরা। ওয়া আনতুমুল আ'লাউনার অনেকগুলি ব্যাখ্যা, তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার এই জীবনই একমাত্র জীবন নয়, দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে যেখানে যায় ফায়সালা হবে, ওই দিন ইমানদারের রাস্তা হবে জান্নাতের রাস্তা। আর কাফের মুশরিকদের দুনিয়ায় সব ছিল, কিন্তু রাস্তাটা হবে জাহান্নামের রাস্তা। তা আমরা সব জান্নাতের রাস্তার পথিক। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইমানদার, ঈমান এইটার বিশাল দাম, এইটা আমাদেরকে সব সময় সংরক্ষণ করতে হবে। সহিহ মুসলিমের একটা হাদিস বলেছি আপনাদের কাছে, নবীজি বলছেন, লা ইয়াকুল আহাদুকুম হালাকতু, তোমাদের মধ্যে কেউ যেন এরকম কথা না বলে যে আমি ধ্বংস হয়েছি, আমি ধ্বংস হয়ে গেলাম। কেননা ইন্নামা ইউহলিকুকুমুশ শাইতান, শয়তান তোমাদেরকে এই ধ্বংসের এই প্রেরণাটা, এই কথাটা তোমাদের মধ্যে ঢুকায় দেয়। আপনি কেমনে ধ্বংস হবেন? আমি তো নিজেকে ধ্বংস করারও মালিক না, ধ্বংস হওয়ারও মালিক না। ধ্বংসও করতে পারেন আল্লাহ, সংরক্ষণ করতে পারেন আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ইমানদারদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ভয় করো না, দুশ্চিন্তা করো না। তাহলে এই কথাটা আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এই জন্য নবীজি বলছেন, আমি শেষ হয়ে গেছি, বরবাদ হয়ে গেলাম, আমার দ্বারা আর কিছু হবে না। জীবনে কখনো এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন। এখানে আরেকটা শিক্ষা আছে প্রিয় ভাই, আমরা নিজেরা নিজেদের ক্ষেত্রে বলি না, কিন্তু আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের কথা বলি। ছোটদের ক্ষেত্রে, তোরে দিয়ে আর কিচ্ছু হবে না, তুই তো শেষ হয়ে গেছিস, তুই বাতিল। পাশের বাসার জন পারে আর তুই পারিস না, তোর সাথের জন আগায় গেল, তোর হয় না কেন? আমরা এরকম করে ডিমোটিভেটেড করি মানুষকে। এই ডিমোটিভেটেড করাও শরীয়তে নাই। আপনি তাকে উৎসাহ দিবেন, আপনি তাকে এগিয়ে যাওয়ার জন্য বলবেন। নেগেটিভ জিনিস মানুষের জীবনে অনেক সময় প্রভাব পড়ে। আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি নাম রাখতে মানা করেছেন? এর মধ্যে একটা নাম হচ্ছে সফলতা। আপনি নাম রাখছেন একজনের, এই সফলতা আছে, কয় না সফলতা নাই। আসলে তো সফলতা ওর নাম, এই জন্য এই যে সফলতা তার নাম রাখছেন আপনি। সফলতা আছে, কয় সফলতা নাই। হ্যাঁ, তো এই ধরনের যে নামগুলি, এই নাম রাখতে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে এই ধরনের নাম পর্যন্ত তোমরা রেখো না, যাতে তার মধ্যে নেগেটিভিটি যেন ঢুকতে না পারে। এই জন্য প্রিয় ভাইরা, 1 নম্বর নিজেদের জীবনে শপথ নিতে হবে যে আমি ইমানদার, আমি হতাশ হব না, আমার ভরসার জায়গাটা হবে আল্লাহ। ভরসার জায়গা কোন জায়গা? আল্লাহ। এটা 1 নম্বর বিষয় প্রিয় ভাইরা। 2 নম্বরে তাওয়াক্কুল এবং আশাবাদী হওয়া। কোনো ব্যক্তি যদি ডিমোটিভেটেড হয়, নিজের উজ্জীবনী শক্তি খুঁজে না পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য দায়িত্ব হচ্ছে তাওয়াক্কুল নির্ভর হওয়া। তাওয়াক্কুলটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আল্লাহর প্রতি ভরসা করতে হবে। যখন বান্দা আল্লাহর প্রতি ভরসা করবে, তাওয়াক্কুল করবে, তাওয়াক্কুলটা বুঝবে, ওই বান্দা কখনো নিজেকে অনুজ্জীবিত আর রাখতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যুদ্ধের দামামা বাজার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবু তালেবকে যুদ্ধের জন্য পাঠালেন। হাদিসের মধ্যে আসছে, জাফর ইবনে আবু তালেব যখন হাঁটা চলা করতেন, পেছন থেকে দেখলে মনে হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলাফেরা করছেন।
দেখতে যেরকম মিল, চেহারায় সেরকম মিল, হাঁটা চলায় সেরকম মিল। হাবাসায় হিজরত করে গিয়েছিলেন, হিজরত করে চলে আসলেন মদিনায়। আল্লাহ নবী এত খুশি হলেন যে আল্লাহ নবী নিজের গায়ের চাদর পরে গেল। আল্লাহ নবী দৌড়ায় যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়ায় ধরলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ইসলামের পতাকা তার হাতে, কাফের মুশরিকরা তার ডান হাতে আক্রমণ করেছে। করার পরে তিনি পতাকাটুকু বাম হাতে আশ্রয় গ্রহণ করেছেন, বাম হাত তার কর্তন করে ফেলেছে। হযরতে জাফরের পরে দাঁত দিয়ে কামড়ায় ধরে ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন। এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলাকে যখন হত্যা করে ফেলা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলার পতাকা অন্য সেনাপতির হাতে গিয়েছে। নবীজির কাছে খবর এসেছে জাফর রাদিয়াল্লাহু তাআলার 3টা সন্তান ছিল। এর মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ, আরেকজনের নাম আওন, আরেকজনের নাম মুহাম্মদ। এই জাফর আব্দুল জাফর রাদিয়াল্লাহু তাআলার 3 সন্তানের মধ্যে যেইটার নাম মুহাম্মদ, বাপ যেরকম দেখতে সন্তান ওরকম দেখতে, তার মানে এই সন্তানটাও দেখতে নবীজির মতো ছিল। সুবহানাল্লাহ। যার বাপের 2 হাত কর্তন হয়ে গেছে, যুদ্ধে শহীদ হয়ে গেছে, উনি বাড়িতে আসছেন, সন্তানগুলারে ডাক দিছেন। জাফরের 3 সন্তান আল্লাহর নবীর কাছে এসে তারে আদর করে। চাচার কাছে স্নেহ নয়, নবীজি তাদের মাথায় হাত বুলান, আর আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে 2টা চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। জাফরের স্ত্রী দূর থেকে দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবানি হোক। বাচ্চারে আদর করেন কিন্তু আপনার চোখ দিয়ে পানি পড়ে কেন? অন্য বাচ্চারে আদর করার সময় তো আপনি হাসেন। আল্লাহ নবী আর গোপন রাখেন নাই। আল্লাহ নবী বলছেন, কি বলবো আর, যুদ্ধে এদের বাপকে প্রেরণ করা হয়েছিল, শত্রুপক্ষ তার 2টা হাত কেটে ফেলে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে। আমি নিজে দেখেছি জাফরকে আল্লাহ রাব্বুল আমিন আমাকে দেখিয়েছেন জান্নাতের মধ্যে। তার 2 হাত নাই, কিন্তু আল্লাহ তারে 2টা পাখা লাগাই দিয়েছেন। ওই পাখা দিয়ে জাফর জান্নাতে ঘুরে বেড়ায়। নবীজি গেছেন সান্ত্বনা দেওয়ার জন্য, জাফরের সন্তানদের কাছে আদর দেওয়ার জন্য। স্ত্রীর কাছে এই খবর কেমনে পৌঁছাবেন? স্ত্রী যেন আশ্রয় পায়, মনের মধ্যে যেন তার সান্ত্বনা আসে। জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এমন একজন মুমিনা, এমন একজন হৃদয়ের প্রশান্ত হৃদয়ের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিচ্ছেন। আর এই কথা শুনে জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে আল্লাহ নবীকে উল্টা শুনাইছেন। সাথে সাথে তিনি বলতে শুরু করেছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। তিনি বুঝাতে চান, ও আমার হাবিব, আপনি আমার কাছে যে খবর নিয়ে এসেছেন আমি বিধবা হয়ে গেলাম, সন্তানগুলা এতিম হয়ে গেল, কিন্তু এইগুলো একটাও আমার কাছে তেমন কোনো বড় বিষয় নয়। আমি আল্লাহর উপরে ভরসা করেছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী 2 জন খলিফার সাথে তার বিয়ে হয়েছিল। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন, আবু বকর ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন। 2 জন খলিফা তার পরিবারের অভিভাবক আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর উপর ভরসা করা, এটা মুখ দিয়ে বললে হয় না ভাই। আমি আল্লাহর উপর ভরসা করছি, আর হঠাৎ করে টায়ার বাস্ট হয়েছে আপনি লাভ দিয়ে উঠে মনে করেন যে ঘরের মধ্যে ঢুকে গেছেন, এটা এত সস্তা কারবার না। এটার জন্য অন্তরের স্থিরতা, আল্লাহর সাথে কানেক্টিভিটি, এইটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। তবে ইমানদারি এইটা পারে, আল্লাহর উপর ভরসা করতে ইমানদারি এইটা পারে। এই ট্রিটমেন্টটা ইমানদারের জন্য প্রিয় ভাইরা, কেননা ইমানদার ঘাবড়াবে না।
তার ভয় হবে, আতঙ্ক হবে, মানবিক কারণে পেরেশানি হবে, দুশ্চিন্তা হবে, কিন্তু তার একটা জায়গা থাকে শেষ পর্যন্ত যে আল্লাহর উপর ভরসা আছে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমার জন্য কিছু করবেন। এই যে ভরসার জায়গাটুকু, এই ভরসার জায়গাটুকু আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কে জানে না? এখানে শুনলে সকলেই বলবেন এই হাদিস তো আমাদের জানা। নবীজি বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুন আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা তুরজাকুত তাইর। নবীজি বলছেন, তোমরা যদি ভরসার মতো ভরসা করতে পারো, বিশ্বাস করো, পাখি যেরকম চাকরি বাকরি ব্যবসা, কোনো ব্যক্তির প্রতি ভরসা, কোনো প্রতিষ্ঠানের প্রতি তার আস্থা, এগুলার বাহিরে সকালবেলা খালি পেট নিয়ে বাহিরে যে সন্ধ্যাবেলা ভরা পেট নিয়ে ফেরত আসে, আল্লাহ বলতেছেন পাখিকে যেই আল্লাহ কোনো চাকরি বাকরি ব্যবসা ছাড়া রিজিক দিতে পারেন, ভরসা করতে পারলে আল্লাহও তোমাদেরকে এরকম রিজিক দিবেন। সুবহানাল্লাহ। আমরা গত সপ্তাহে আফ্রিকায় ছিলাম। এই মরুভূমির এ মাথা থেকে, এই বনাঞ্চলের এ মাথা থেকে ও মাথা যে কত বড়, এইটার মাপ যে কত, আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল এই জায়গা করেছেন। আমরা ঢুকেছি ভিতরে, হাজারো ধরনের প্রাণী। ভাগ্য আমাদের সাথে সেই দিন আল্লাহ দেখাবেন, এই জন্য এই লক্ষ লক্ষ প্রাণীর মধ্যে থেকে সিংহ শিকার করে। 3টা তার ফুটফুটে ছানা আমরা দেখলাম একদম গাড়ি থেকে সর্বোচ্চ 10-15 হাত দূরে। এই 3টা ছানা চুপচাপ বসে আছে এক জায়গায়। ওদেরকে ইচ্ছা করলে ধরা যায়, এরকম বুলবুলি সাইজ, ছোট কেবল। আর তার মা শিকার করতে গেছে যে একটা জেব্রাকে ধরে ফেলছে, ধরে সেইটাকে সে ছিঁড়লো, ফাড়লো, খাইলো, দাঁত দিয়ে টেনে তাকে নিয়ে গেল। এই যে ইকো সার্কেল, ওই বাচ্চা 3টা জানে যে তার মা তার জন্য শিকার করে নিয়ে আসবে। হাজারো ধরনের পাখি ঘুরতেছে, প্রাণী ঘুরতেছে, প্রত্যেকের খাদ্য। না কেউ আবাদ করছে, না কেউ চাষাবাদ করছে, না কোনো চাকরি বাকরি আছে, না কারো পিএফ আছে, প্রভিডেন্ট ফান্ড, কিচ্ছু নাই। প্রত্যেকের খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা করতেছেন। আল্লাহর নবী শুধু এই কথাটুকুই বলছেন যে তুমি একটা পাখিও দেখতে পাবে না, সকালবেলা বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা এরকম টাইট হয়ে থাকে পেট ধরে। কোনোদিন দেখেন একবার এই জায়গাটা টাইট, আর কিচ্ছু নেওয়ার মতো নাই। সে মরুভূমিতেই হোক আর তৃণভূমিতেই হোক, শহরের মধ্যে হোক আর গ্রামে হোক, সব জায়গায় যেখানে পাখি আছে সে তার খাদ্য উদর পূর্তি করে আসে। আল্লাহ বলছেন, ভরসা যদি এই পাখির মতো তোমার হৃদয় একবার ঢুকাতে পারতে, আল্লাহ তোমার রিজিকের অফুরান নিয়ামত দান করে দিতে। এই জন্য ভরসা করার মতো করতে হবে, কেবল মুখের কথাই নয়, অন্তর থেকেই ভরসাটা সৃষ্টি করতে হবে আমাদের প্রিয় ভাইরা। এটা গেল 2 নম্বর। 3 নম্বর কি, যে আমরা উজ্জীবিত হব কিভাবে? 3 নম্বর হচ্ছে নামাজে আমাদের জন্য শান্তি এবং হতাশা থেকে মুক্তি দেয়। আমার হতাশা, আমার উজ্জীবনী শক্তি কম মানে আমার সালাত ঠিকঠাক মতো হচ্ছে না, আমার স্পিড কমে গেছে মানে আমার সালাতের মধ্যে আমাকে ঠিকঠাক মতো যেই আইটেম, যে সার, রস, পানি আমার শরীরে আসার কথা, ওইটা আমার শরীরে আসছে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন, সূরা বাকারার 45 নম্বর আয়াতে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দিয়ে সাহায্য চাবে? ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে। অতএব আমাদের সালাত যদি ঠিক না হয়, আমরা যতই পানি দেই নিচে, কিন্তু শেকড় কাটা। এই জন্য শেকড়ের সাথে সম্পৃক্ততার জন্য আমার সালাতকে আমার সুন্দর করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন এইগুলি তোমার খারাপ থেকে, অন্যায় থেকে তোমার জীবনকে বাঁচিয়ে রাখবে। যার সালাত অন্যায় থেকে ফিরাতে পারে না, তার সালাতকে নতুন করে ঠিক করার জন্য প্ল্যান করতে হবে। কত মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করে, নতুন সালাতে মনোযোগ পাই না। আমি 3টা আমলের কথা অনেক আগের থেকে বলেছি আপনাদের কাছে, আমরা প্র্যাকটিস এখনো ঠিকঠাক মতো করতে পারি না। 3 আমল করলে 70% সালাত আপনার ঠিক, বাকি 30% শয়তানের ওয়াসওয়াসা থাকলে বাকি স্টেপ নিতে হবে। এর 1 নম্বর, সালাতে দাঁড়ানোর পর এদিক সেদিক তাকানো যাবে না। আপনার সিজদার জায়গাকে আপনাকে টার্গেট ঠিক করে একদম চোখটুকু ওইখানেই রাখতে হবে। আপনার সিজদার জায়গায় আপনার চোখ রাখতে হবে। ডানে নড়াবেন, বামে নড়াবেন, উপরে মাথা তুলবেন, নিচে তুলবেন, আপনার মনোযোগ আসবে না। একদিন 2 রাকাত সালাতে প্র্যাকটিস করে দেখেন, সিজদার জায়গা যেটা টার্গেট ঠিক করে গুলির মতো
ওই জায়গাতেই আপনার চোখ রাখতে হবে। রুকুতে যাবেন, দুই পায়ের মাঝে এই জায়গায় তখন আপনার চোখ থাকবে। সিজদায় তো চোখ রাখবে, খোলা থাকবে, কিন্তু সিজদায় চোখ রাখার তো জায়গা নাই। কিন্তু এই দুইটা জায়গায় চোখ ঠিক রাখতে হবে। আমার চোখ ঠিক থাকে না, বেশিরভাগ মুসল্লির চোখ ঠিক নাই, নামাজে চোখ ঠিক নাই। 2 নম্বর, ট্র্যাডিশনাল 3 তাসবির রুকু সিজদা বাদ দিয়ে দিতে হবে। 7 তাসবিতে রুকু, 7 তাসবিতে সিজদা, এর কমে আমি উঠব না। এটা আপনি ঠিক করেন 2 রাকাত নামাজে, আজকেই জুমার সালাতের পরে আপনি করে দেখেন। আর 3 নম্বরে, যদি এর পরেও ঠিক না হয়, নবীজির যে আমলটি আমরা বাদ দিয়ে দিছি সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বুকটা কিবলার দিকেই থাকবে, মাথাটা শুধু কাত করে দিয়ে 3 বার থুতু ফেলার মতো ইশারা করতে হবে। এই 3টা আমল করে দেখেন, আপনার সালাতের মধ্যে আপনি নতুন সৌন্দর্য খুঁজে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাকি যে 30 ভাগ, ওইটার জন্য আলাদা ডোজ আছে। সূরা কেরাতগুলা ঠিক করা, মাঝে মাঝে নিজেকে পানিশমেন্ট দেওয়া। নামাজের মধ্যে পানিশমেন্ট কি? আমি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল এই পর্যন্ত মনোযোগ রাখছি, তারপরে দেখি মন অন্য দিক গেছে, আমি আবার আলাম তারা শুরু করছি। করার পর 3 আয়াত পরে মনোযোগ আবার আলাম তারা পড়ছি। 1 রাকাতে সুন্নতে নফলে 7 বার আলাম তারা পড়াইছি। বেটা তুই ঠিক হবি, তারপরে আমার কেরাত শেষ হবে। 3 দিন করলে শয়তান বলবে বাপরে বাপ, হ্যাঁ তো মাত্র 7 আয়াত পরে এখানে কয়টা সওয়াব পাইতো, এখন এমন টাইট দেওয়া দিছে 1 রাকাতেই কয়েক হাজার সওয়াব কামাই করছে। এর সাথে লাগার দরকার নেই, তুই মনোযোগ দিয়ে তাড়াতাড়ি শেষ কর 2 রাকাত। সিস্টেম আছে ভাই, নিজের নামাজকে শৃঙ্খলাবদ্ধ করা। এইটা যদি করি তাহলে কি হবে, আমার যে হতাশা, জীবন থেকে হতাশা দূর হবে। আপনি মিলাতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব বাহ্য চক্ষে আপনার সবকিছুর হিসাব মিলবে না। আল্লাহর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিভাবে আপনাকে দিবেন, কিন্তু আল্লাহর কথায় আপনাকে ঈমান রাখতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই ফাহশার মুনকার কেবল মিথ্যা কথা, বাজে কথা এটা না, ওইটা অন্তরের যে নিরাশাবাদী চিন্তা, অন্তর যে স্থিরতা হয় না, অন্তর উজ্জীবিত হয় না, আল্লাহ এই খারাপটাও আপনার অন্তর থেকে সালাত দ্বারা দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই জন্য আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে এইটার দ্বারা সাহায্য চাও। আল্লাহ বলছেন এইটা সাহায্য চাওয়ার তোমার মাধ্যম, এটা তোমার জন্য। আর সাথের মধ্যে আরেকটা কথা আছে, সুন্নত এবং নফল যেগুলো আমাদের আছে, এইগুলা রুকুতে সিজদাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হয়, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হয়। দোয়া মাসনুন এগুলা পড়ার পরে বাংলা ভাষায় আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের দোয়ায় বলেন, যা চান তাই বলেন আল্লাহর কাছে। বান্দা যখন এই সালাতের মাধ্যম দিয়ে চায়, আল্লাহ তখন ওই বান্দাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং এইটা আমাদের 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয়, প্রিয় ভাইয়েরা, কোরআন হচ্ছে হৃদয়ের জন্য শিফা। আমরা উজ্জীবিত থাকতে চাই, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে সম্পর্ক না থাকলে মানুষ নিজেকে উজ্জীবিত রাখতে পারবে না। এই জন্য বলা হয় আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ 23 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলছেন, বান্দা তোমার অন্তরের প্রশান্তি হচ্ছে কোরআন। অন্তরের প্রশান্তি কি? কোরআনুল কারীম। কিভাবে অন্তরের প্রশান্তি? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, একটা শুধু আপনাদেরকে বলি, কোরআন কোনো সৃষ্ট বিষয় নয়, কোরআন হচ্ছে কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর বানানো না, কোরআন কি আল্লাহর কালাম। জাস্ট সিম্পলি আপনি চিন্তা করেন, আমার রব যেটা কালাম কথা হিসাবে বলেছেন, আমি কি নরাধম, আমি কি আল্লাহর গোলাম, যে আমাকে আল্লাহ কি যোগ্যতা দিলেন যে আল্লাহর কালামটুকু আমার ঠোঁট দিয়ে আমি উচ্চারণ করতে পারি, পড়তেছি আমার ঠোঁট দিয়ে, কিন্তু কথাটা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যেটা সৃষ্ট নয়, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, মানুষ সৃষ্টি, কোরআন সৃষ্টি না। কোরআন কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুতরাং এটার একটা এফেক্ট আছে ভাই। এই যে বলে না 3 কুল পড়েন, পড়ার পরে গা মোছায় করেন, তারপরে আয়াতুল কুরসি পড়েন, এইটার একটা দাম আছে, এটাকে ফজিলত আছে। আপনার মাথায় সব কিছু বুঝে আসবে না, দুনিয়ারই তো অনেক কিছু আমাদের বুঝে আসে না, কিন্তু ভাব ধরি আমরা,
সব বুঝে ফেলাইছে একবারে, আমার থেকে বোঝেন না আর কেউ নাই, এরকম একটা ভাব নিয়েছি। কিন্তু এই মানুষে অনেক কিছু নিজেই কয়দিন আগ পর্যন্ত বুঝতো না। ভাইরে বললাম, ভাই তাকানো মাত্র বুঝছে। উনি এইখানে সুইচগুলো অফ করে দিছে। ও ভাই, ওইখানে সুইচ অফ করলো আর এই ফ্যান বন্ধ হয়ে গেল, মনে হয় ব্যাপার না, তাই না? কিন্তু এটা 20-30 বছর আগে এটা যদি বলতো, তাহলে বলতো হুজুরে মাথা নষ্ট হয়েছে, তাছাড়া ওই জায়গায় চাপ দিয়ে এটা কেমনে বন্ধ করতে বলে। এখন আমরা বুঝে ফেলছি জন্য আমাদের কাছে এটা খুব সহজ আইটেম হয়ে গেছে। আমি আফ্রিকার থেকে আমার বাচ্চাদেরকে বাঘ দেখাচ্ছি, আমার বাচ্চাদেরকে আমি ওই জায়গা থেকে লায়ন দেখাচ্ছি, এই দেখো মা, আমার থেকে 10 হাত দূরে লায়ন, বাবা তোমার ভয় লাগতেছে না? কিন্তু একবার কল্পনা করতেছে না যে হাই রে হাই, কি প্রযুক্তি যে ওই জায়গার থেকে 7 সমুদ্র 13 নদী পার করে, হ্যাঁ, 15,000 মাইল দূরে বাংলাদেশের এক নিভৃত গ্রামে দেখতে পাচ্ছি, শুয়ে গেছে, গায়ে শুয়ে গেছে। কিন্তু এইটা যদি 10-15-20 বছর আগে বলা হতো, মানুষে পাগল বলতো, ঠিক কিনা ভাই? তা আপনি আপনার সেন্সেই এইটুকু কেবল আবিষ্কার করার কারণে আপনার কাছে আর ওইটা আইটেম মনে হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিফাউল লিমা ফিস সুদূর, কোরআন পড়ো, 3 কুল পড়ো, গা মোছে করো, এই ওজিফাটা 33 বার পড়ো, নামাজের পরে এই ওজিফাগুলি করো, আয়াতুল কুরসিটা পড়ো, এইটার দ্বারা এই ফায়দা হবে। আপনি বলতেছেন 3 বার পড়লে কি, 7 বার পড়লে কি, পরে পানিতে ফু দিলে কি, মানে গায়েই বাঁধে না আমাদের কাছে। যদি গায়ে না বাঁধে তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের ঠেকা পড়ে নাই যে আপনার জন্য এফেক্ট করানোর। এই জন্য কোরআন হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। আপনি যদি 10 মিনিট প্রতিদিন কোরআন না পড়েন, কোরআনের আয়াতের সাথে আপনার কানেকশন না থাকে, আপনি তো ইস্তিমিত হবেনই হবেন, আমল চলে যাবে, অন্তর মরে যাবে। এই জন্য অন্তরকে বাঁচায় রাখতে হলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প চিন্তাই নাই। আমার এমফিলের সাবজেক্ট ছিল যেটি কম্পারেটিভ রিলিজিয়ান, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ অ্যানালিটিক্যাল স্টাডি। উনার জীবনের অনেক ডিবেটের কথা আমরা শুনেছি। বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। 1903 সাল, আজ থেকে 120 বছর 22 বছর আগে এই মানুষ যদি এই যশোর, খুলনা, ফরিদপুর এই বেল্টে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ না করতেন, তাহলে এই বেল্টটা খ্রিস্টান অধ্যুষিত জনপদ হয়ে যেত। এক ব্যক্তির প্রচেষ্টায় পুরা আমরা ইমানের এই সিলসিলা পেয়েছি। উনি বিভিন্ন ডিবেট করতেন, মেঠো ডিবেটের উত্তর উনি মেঠো ডিবেট দিয়ে দিতেন। উনি কখনো কোরআন হাদিস দিয়ে মেঠো প্রশ্নের উত্তর দিতেন না। এক লোক ফরিদপুর মেডিকেল ফেল, উনার কাছে আসছে যে হুজুর পানি পরা দেন। উনি পানিতে ফু দিয়ে দিছে। এক হিন্দু দেখছে, দেখে বলছে হায় হায় মেডিকেল ফেল, হ্যাঁ। আর উনি দূর থেকে ছু 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 3টা পানির মধ্যে মারি, এটা কি কাজ হয়? এর কোনো প্রমাণ আছে যেটাতে কাজ হয়? উদামিসে একটা ফু দিয়ে দিলেন। তো উনি বলছেন যে এটার প্রমাণ আছে। আগামীকালকে আমার যশোর দরাটানায় একটা মাহফিল আছে, ওই মাহফিলে আপনি আসবেন, ওইখানে আপনাকে প্রমাণটা দিব। হাজার হাজার লোক, হিন্দুই বেশি আসছে আরো, যে এই যে ফু দিলে কাম হয়, এটা নাকি মাহফিলে প্রমাণ করে দেখাবে। তো মানুষের কাছে বিরাট বড় ব্যাপার না যেটা প্রমাণ করে দেখবে? এটা লোক ভরা, সব লোক উপস্থিত, স্টেজ ভর্তি, সেই পণ্ডিত, ব্রাহ্মণ বাবা একদম বসে আছে, হুজুর আসে না। অনেকক্ষণ পরে হুজুর আসছে, লোকজন হই হই। হুজুর যখন আসছে, হুজুর স্টেজে উঠার পরে হাতের মধ্যে পায়ের খরম নিছে, নিয়ে দূরে তাকায় দেখে স্টেজের আরেক মাথায় ওই লোক, যেই লোক বলছে প্রমাণ করলে বসে আছে, বলছে আপনারা দেখে তো আমার মেজাজটা পুরো চইটে গেল, মনে হলো আপনারা ঠাস ঠাস 2টা ভর মজলিসে লাগাই দেয়। কি লাগাই দেয় তাই বলে নাই, কিন্তু হাতে খরম আছে, যারটা সে বুঝে নিছে কি লাগানোর কথা বলছে। এখন এই চিন্তা করছে আমি আসছি প্রশ্নের উত্তর নিতে, আর হুজুর আমার এমন অপমান করলো এত লোকের সামনে। এই লোক ফর্সা মানুষ, চোখ লাল হয়ে গেছে, কপালের এই জায়গা তো কাঁপতেছে, ইজ্জতে লজ্জায়, মানে এক অবস্থা খারাপ। বলছে আপনি মুখ সামলায় কথা বলেন। বলে কি এর মুখ সামলায় কথা বলে? আবার কথা বলে ঠাস ঠাস 2টা লাগাবো। এক কথায় 2 কথায় বসার থেকে উঠে দাঁড়ায় গেছে, আমার এত বড় বেইজ্জত করে। খানিকক্ষণ পরে বসায় উনি মাইক নিছে, নিয়ে বলছে প্রিয় উপস্থিতি, এই হাজরান মজলিসের সামনে উনি আমার থেকে 15 থেকে 20 হাত দূরে। আমি উঠার পরে খালি বলছি ঠাস ঠাস 2টা লাগাবো, কি লাগাবো বলছে না, কিন্তু উনি তাহলে লাল হয়ে গেল। আবার খানিকক্ষণ পরে যখন গরম বেশি হয়েছে তখন বলছে আবার 2টা লাগাবো। উনি স্টেজ থেকে উঠে দাঁড়ায় গেল, উনার থেকে আমার ডিস্টেন্স কত? প্রায় 10-15 হাত।
কই আমার মুখের ছোট্ট একটা ঠাস ঠাস লাগাই দিব, এই কথা বলার কারণে উনার লাল চেহারা যদি এরকম হয়ে যায়, উনার কপাল যদি ঘেমে যায়, আরেকবার বলার কারণে বসা মানুষ যদি দাঁড়ায় যায়, ডিস্টেন্স আমার 10-15 হাত, তাহলে আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে কাজ হবে না, এই ব্যাককল বলে কেমনে? শিফা উল্লিমা ফিস সুদূর, এর মধ্যে কি আছে আমরা জানি না, সব খুঁজে নিলাম, কেবল কোরআন থেকে দূরে সরে গেলাম। আমরা হুজুররা পর্যন্ত কোরআনের মাসাব ছুঁয়ে পড়ার যে বরকত, এটা আমরা পড়ি না, অথচ এটা আমাদের ওজিফা। নিজেকে যদি উজ্জীবিত রাখতে চাই, আপনাকে অবশ্যই কোরআনুল কারীম পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। আরে কিসের মানে বোঝেন আর না বোঝেন, মানে না বুঝলেও কাজ হবে আপনার। ওএন অন অন সবাই পড়তে জানে না, কিন্তু সুইচ চাপ দিলে ফ্যান অন হয়ে যায়। পড়তে পারলে ভালো, অর্থ জানলে আরো ভালো, এটা জানা উচিত, কিন্তু তাই বলে পড়া ছেড়ে দিতে পারবেন না। একদল আছে শয়তানি বুঝ দিছে, অর্থই বুঝো না, হুদামিসা পড়ে কি হবে, আছে না, এটা শয়তানের ভাই। আপনার অর্থ জানতে হবে, অর্থ বুঝতে হবে, কিন্তু কোরআন অর্থ না বুঝে পড়লেও ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এটা আমাদেরকে উজ্জীবিত রাখার, এটা হচ্ছে 4 নম্বর, দীর্ঘ হয়ে যাচ্ছে। 5 নম্বর হলো দোয়া। হতাশা ভাঙার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দোয়া। ইমানদার দোয়া ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, সূরা গাফির 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও বান্দা, আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বান্দা আল্লাহর কাছে চায় না, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন দেন না। আল্লাহ কুরআনুল কারীমে সূরা নমলের মধ্যে বলেছেন আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, কে আছে তিনি ছাড়া যখন বান্দার প্রয়োজন হয় তার কাছে চাইলে কেবলমাত্র তিনিই দিতে পারেন। প্রিয় ভাইয়েরা, এই দোয়ার ব্যাপারে আমার একটা বোল্ড কনসেপ্ট, যেটা আমি সবসময় বলি, ইমানদার আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেইগুলা দিয়ে চাবে সেটা হচ্ছে রব্বানা এবং রব্বি। এই দুইটা দোয়া দিয়ে বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ ওই বান্দাকে ফেরত দিতে লজ্জাবোধ করেন। বলবেন হুজুর কেমনে? আমি উদাহরণ দেই আপনাদের জন্য, যে একজন মন্ত্রী সাহেব তার একজন পিএস নিয়োগ দিবে, পেপারে বিজ্ঞাপন দিয়েছে এই যোগ্যতা লাগবে। হ্যাঁ, হঠাৎ করে তার বোন তাকে ফোন করছে ওই মন্ত্রীর, যে ভাই রে, তোর ভাই তো যা যা যোগ্যতা চাইছিস তার থেকে বেশি সরকারি পাবলিক ইউনিভার্সিটির থেকে পড়ালেখা করে গ্র্যাজুয়েশন করে বসে আসা হুদামিসা, তুই তোর ভাগিনাটারে বাদ দিয়া তুই নিয়োগ দেওয়ার জন্য অমুকরে ডাক দিলি, এটা কোনো কথা হলো? ওই বোন, আমি তো খেয়াল করি নাই, তবে সরকারি নিয়োগের একটা প্রক্রিয়া আছে, চাইলে আমি আমার ভাগনাকে নিয়োগ দিতে পারি না, তবে আমি যেহেতু তার মামা, এই চাকরি তার মিস নাই, আবেদন করতে বল। বুঝে থাকলে বলেন তো ভাই, বড় বোনের সাথে তার ছেলের ব্যাপারে ছোট ভাই মন্ত্রী যদি বলে চাকরি তার মিস নাই, এই চাকরি হতে পারে কিনা? আবেদন করার আগে ওই ভাগিনা মামার কাছে গেছে, মামা আবেদন কেমনে করা লাগে, এটা সবচেয়ে সুন্দর প্রক্রিয়া কি আমি তো জানি না, আপনি একটু বলে দেন, আমি একটুখানি দয়া করে আবেদনটা লিখি। তো ব্যাককল, এত পড়ালেখা করে কি করলি, এখন তারপরে আইসিস আমার কাছে দরখাস্ত লেখার জন্য? রাগ করুক যাই করুক, মামার কাছে আবদার, বলছে লেখ, তাড়াতাড়ি লেখ। বরাবর মন্ত্রী বিষয় পিএস নিয়োগের জন্য আবেদনপত্র, বলতেছে কে ভাই? কথা বলেন, বলে কে? মামা, মন্ত্রী। আবেদনটা যাবে কার কাছে? মন্ত্রীর কাছে। বুঝলে থাকবে বলেন, চাকরি মিস হবে তো না? খানিকক্ষণ পরে ভাগিনা বলছে, আপনি কন আর আমি লেখি, কি বানান লেখি, কি ভুল করি। মামা একটু রাগ করেন না মামা, আপনি একটু লিখে দেন তো। এখন মামা লিখতেছে, বরাবর মন্ত্রী কার কাছে লিখতেছে কে? চাকরিটা দিবে কেডা? আমি আমার ভাষায় বলি ভাই, এই চাকরি মিস হওয়ার সম্ভাবনা নাই, হতেও পারে। মন্ত্রী হয়তো পছন্দ করছিল, কিন্তু প্রধানমন্ত্রীর আরেকজন পছন্দ আছে, এই জন্যই চাকরি যেতে পারে। কিন্তু একবার ভেবে দেখেন, আপনি আল্লাহর কাছে বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা, ও আমার আল্লাহ, এই দোয়াটা শিখাইছে কে? এই দোয়াটা বলতেছে কে? এই দোয়াটা কবুল করবে কে?
যেই আল্লাহ রব্বানা যালামনা বলে শিখাইছেন, যেই আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে শিখাইছেন, যেই আল্লাহ রব্বিশরাহ লি সাদরি শিখাইছেন, ওই আল্লাহ বান্দা যদি দিল দিয়ে দোয়া করে এই দোয়া ফিরাতে পারেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, দোয়া হলো হতাশা ভঙ্গের হাদিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে উদউনি আস্তাজিব লাকুম, চা বান্দা উত্তর আমি দিব। আমি চাইতে পারি না, দেনে ওয়ালা তৈয়ার হে লেনে ওয়ালা হি নেই। দেওয়ার লোক রেডি, আমার দোয়া করার মতো সময় নাই। নামাজের পরে ভক্কত চক্কর একটা সিস্টেম চালু করছে, আসসালামু আলাইকুম, ঠাড়ায় এক থাপ্পড় আল্লাহ যে দেয় নাই ফেরেশতা দিয়ে, তাই তো বেশি। বেয়াদব, তুমি আল্লাহর সাথে তামসা করো, ইয়ারকি মারো আল্লাহর সাথে। তুমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাও সুন্দর করে বলো না, ইয়ারকি মারো তুমি। আমাদের প্রত্যেকের দোয়া ইয়ারকি মারার মতো হয়েছে। কি আমার রিজিক দরকার, আমার পড়ালেখা ভালো হওয়া দরকার, বড় আলেম হওয়া দরকার, আমার মগজের মধ্যে দ্বীনের বুঝ আসা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমার চেয়ে নেওয়া দরকার। আল্লাহ যেন আমাকে ফিকার জ্ঞান দান করেন, তাওয়িলের জ্ঞান দান করেন। কোনোটা আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো করে চাই না। হুজুরের সাথে দেখা হয়েছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমি যেন অমুক হতে পারি তমুক হতে পারি। মানে হুজুর এক কন্ট্রাক্টর। হ্যাঁ, হুজুরও চালাক আছে। হুজুরকে ভাড়াটিয়া বানায়া সবাই মিলে ইউনুস খতম। কি খতম জানেন তো না? ওই লোক ব্যবসায় একজনের সাথে পার্টনারশিপে গেছিল, ধোকা দিয়ে 5 কোটি টাকা আর একজন মাইরে দিছে। এখন পথে বসে গেছে, নানান ঝামেলা অসুস্থতা, 10 জন হুজুর হায়ার করে নিয়ে গেছে আমাদের মতো। যাওয়ার পরে ইউনুস খতম। উনি খাসির গোস্ত রান্না করার জন্য বাবুর্চি ভাড়া করছে, গরুর গোস্ত, পোলাও, রান্নাবাড়ি ঠিক হচ্ছে কিনা, মেহমানদারি হবে কিনা, আবার সব কিছু নিয়ে রেডি। হুজুররা সকলে পড়তেছে, আবার প্রত্যেক হুজুরকে 1000 টাকা করে হাদিয়া দিবে। হুজুররা কি বলতেছে? কি বলতেছে ভাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, বড় ঝামেলায় আছি। ইন্নী, নিশ্চয় আমি ঝামেলায় আছি। ওর খাওয়া, ওর টাকা, ওর আয়োজন। হুজুর বলতেছে আমি ঝামেলায় আছি, একবারও হ্যার নাম বলে না। কি হিসাব বেকুব আমরা ভাই, চিন্তা করছেন আপনি? তাহলে আল্লাহর কাছে আমরা কেমনে চাইলাম প্রিয় ভাইরা? এই জন্য যার চাওয়া তাকে চাইতে হয়, চাওয়ার মতো চাইতে হয়। উদউনি আস্তাজিব লাকুম, এই আয়াতের প্রতি ঈমান না থাকলে আপনি কাফের হয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো নিজের ওয়াদা ভঙ্গ করেন না। আপনি চাইতে পারলে আল্লাহ দিবেনই দিবেন। সুবহানাল্লাহ। চান, চাওয়াটা শিখে নেন প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দোয়া হতাশা ভঙ্গের হাতিয়ার। এটা হচ্ছে আমাদের 5 নম্বর বিষয়। আর দোয়া হুয়াল ইবাদাহ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া স্বয়ং ইবাদত। অন্যদিন আবার এই বিষয়ে কথা বলবো প্রিয় ভাইরা। 6 নম্বর, কষ্টের পরেই সহজীকরণ আসবে। এই বিশ্বাসটা আপনার হৃদয়ের মধ্যে রাখতে হবে। ইন্না মাআল উসরি ইউসরা। এটার তাফসীর যারা আমার স্টুডেন্ট আছেন তাদের জন্য বললাম, তালেব ইলম আছেন তারা এই তাফসীরটা আরেকবার পড়বেন। ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এখানে নাকেরার সাথে মারেফা এবং একই শব্দের কারণে আরবির যে আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ সৌন্দর্য ঢুকায় রাখছেন। আল্লাহ বলছেন বান্দা তোর বিপদের বদলে কমসে কম আমি তোকে 2টা সুখ দিব। প্রত্যেক অস্থিরতার পর আপনার 2টা প্রশান্তি আসবে মিনিমাম। আল্লাহ এর মধ্যে, এই আয়াতের মধ্যে এটা ঢুকায় রাখছেন প্রিয় ভাইরা। অতএব আপনাকে বিশ্বাস রাখতে হবে, বিপদ আসতেই পারে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেই পারেন, কিন্তু আমার এই পরীক্ষা কখনো ব্যর্থ নয়। নবীজি বলছেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। তার একটা কষ্টও তার গুনাহ মুক্তির কারণ ছাড়া তার কাছে আসে না। একটা পায়ের তলে কাটা ফুটলেও, একটা মশা কামড়ালেও, চুলকায় একটা কষ্ট পাইলেও, ইস শব্দ হলেও, প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন কাফফারাল্লাহু খাতায়াহু, আল্লাহ তার কোনো না কোনো গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কি ঈসা আল্লাহ আমার প্রতি রহম করছেন। আমি আমার চোখের দেখার বলে উষ্টা খাইছি, উষ্টা খাই আমার নোকে ব্যথা লাগছে, আর আল্লাহ বলছেন ব্যথা পাইছিস যেহেতু যা, কিছু গুনাহ মাফ করে দিলাম। কি ঈসা ব্যাককল বান্দা, এটা চিন্তা করছেন? নিজে নিজে ধাক্কা খাইছে, না দেখে নিজে নিজে এক জায়গায় উষ্টা খায়, কপাল নিচু আছে, তুই দেখা ওঠ,
না ওইটাই কপালে লাগায় কপাল ফুলাই বলছে। আল্লাহ বলছে কপাল তো ভুলে গেছে, ব্যথাও তোমার বান্দা পাইছে, কিন্তু ইস যে করছিল কপাল যে ফুলছিল, কিছু গুনাহ আর মাফ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখতে হবে। কষ্ট আছে, সুখ আসবেই। কে বলছেন এইটা? কে বলছে? আল্লাহ। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে প্রিয় ভাইরা। 7 নম্বর সালফে সালেহিনদের শিক্ষা। দুইজনের কথা বলবো। ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল বলছেন যে আল্লাহর প্রতিশ্রুতিতে আস্থা রাখে সে কখনো ভেঙে পড়ে না। আমি আল্লাহর দেওয়া প্রতিশ্রুতিতে আস্থা রাখছি যে রব্বুল আলামিন আমার কষ্ট দেওয়ার মালিক, সুখ দেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের পরে সুখ দেন। এই প্রতিশ্রুতিতে যে আস্থা রাখে সে কখনো ভেঙে পড়ে না। আর ইমাম ইবনুল কাইয়ুম বলছেন মুমিন প্রতিটি পরীক্ষাতেই সুযোগ খোঁজে। বুঝছেন বিষয়টা? আমার জীবন যে পরীক্ষা যাচ্ছে, আমি সুযোগ খুঁজতেছি আমি কতটুকু আল্লাহর কাছে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমার ভরসা আরো বেড়ে যাবে। প্রত্যেক পরীক্ষাতে মুমিন সুযোগ খোঁজে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এটা বিরাট বড় করে রিওয়ার্ড দিয়ে দিবেন, বিরাট বড় করে আমার জন্য ফিরাই দিবেন। তবে এইগুলো বলা সহজ ভাই, কিন্তু বাস্তবতার সাথে মিলানো জীবনে অনেক কঠিন। যাদের সন্তান মারা যায় ছোটবেলায়, এটা বলা সহজ, কিন্তু এই সময় হৃদয়কে ঠিক রাখা বিরাট কঠিন ব্যাপার। এই হৃদয়টা ভিন্ন রকম হৃদয়। এই হৃদয়টা তৈরি করার জন্য এই মালাগুলার একটা সম্পর্ক রাখবে, এই মালা গাঁথার একটা সম্পর্ক লাগবে, একটার সাথে আরেকটার সম্পর্ক লাগবে প্রিয় ভাইরা। এই জন্য আল মুমিনুল কওয়িয়্যুন খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ। যেই মুমিনটা শক্তিশালী, প্রত্যেক মুমিনের মধ্যে খাইর আছে, কিন্তু যেই মুমিন শক্তিশালী মুমিন, শারীরিক মানসিক প্রেসার নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তিশালী মুমিন হিসাবে উপস্থাপিত হওয়ার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। 8 নম্বরে কর্মমুখী জীবন। জীবন যদি কর্মমুখী না হয় তাহলে উজ্জীবিত হবে না এই জীবন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। যখন তোমার কাজ শেষ হয়ে যাবে, ইবাদত বন্দেগী, তখন তুমি রিজিকের তালাশি করো। আল্লাহ রাব্বুল আলামিন সিরু ফিল আরদ, আল্লাহ বলছেন এই জমিনে তুমি বের হও। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। তুমি বসে থেকো না, তুমি কর্মমুখী একটা জীবন না তালাশ করার জন্য চেষ্টা করো। কয়দিন আগে কোন এক লোকের জানি সাক্ষাৎকার করলাম, এই লোকের নাম ভুলে গেছি। তো সে বলতেছে আমারে যদি কোনো চাকরি করার জন্য 10 লাখ টাকা বেতন দেয়, তাও আমি আমার ব্যবসা ছাড়বো না। আপনি কি এর ব্যবসা করেন? ডাবের ব্যবসা করি। ডাব কেটে মানুষকে খাওয়াই ভ্যানে করে। কই 10 লাখ টাকা দিলে ছাড়বেন না? কই ওইটার সকাল সন্ধ্যা ডিউটি আছে, ওইটার হিসাব কিতাব আছে। আল্লাহ প্রত্যেক দিন ডাব বিক্রি করে আমার 2000 টাকা দেয়, মাসে 60,000 টাকা ভ্যানের উপরে ডাব বিক্রি করে 1 টাকাও কাউরে না দিয়া কষ্ট করে এই যে জামা কাপড় কালা হয়ে গেছে, এইটা আমার ডাব কাটা জামা, আমি এই কামাই করি। এইটা থুয়ে আমি কি দুঃখে পেরেশানির মধ্যে যাবো? 8টার সময় উঠতে হবে, 5টায় বের হবে না, আবার ওভার টাইম করা লাগবে, তার থেকে বিদায় হলে ছুটির জন্য দরখাস্ত করতে হবে, অসুস্থ হলে অসুস্থ শরীর নিয়েও বেতন বাঁচানোর জন্য যাওয়া লাগবে। আমার দোকান, আমার ব্যবসা, আমি চাইলে করি, না চাইলে না করি। 10 লাখ টাকা দিলেও আমি করবো না। এটা কি ভাই? এটা হচ্ছে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহর জন্য নিজেকে ডেডিকেটেড করে দেওয়া। অমুক চাকরি না হলে আমি করব না, তুমুক পজিশন না হলে আমি যাব না। লেটস স্টার্ট। আপনি শুরু করেন, রব্বুল আলামিন আপনাকে বরকত দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাকর দেখতে পছন্দ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন উদ্যোক্তা দেখতে পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্যোক্তা বানায় দিয়েছেন। হিজরত করে আসছে, আসার পরে বলছে যা যা লাগবে সব বলো, প্রয়োজনে একটা স্ত্রীকে তালাক দিয়া তোমারে দিয়ে দেব, সম্পদ অর্ধেক তোমারে দেব। বলছে তুমি যা বলেছো পৃথিবীর ইতিহাসে এই কথা কেউ বলে নাই বন্ধু, তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। নবীজি বিভিন্ন জনের সাথে বিভিন্ন জনের বন্ধুত্ব পাতায় দিয়েছেন, কিন্তু তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু বাজারের রাস্তাটা আমাকে একটু চিনায় দাও। বাজারে গেছেন, বাকিতে এক জায়গার থেকে পণ্য কিনছেন, কিনে নিজের দোকানদারি করছেন, করে ওইটা বিক্রি করে লাভ করে ওর বাকি শোধ করে দিয়েছেন। এই সাহাবীর জীবনে বলা হয়েছে আল্লাহ তার এই প্রচেষ্টায় এত বরকত দিয়েছিলেন, উনি যদি ধুলাও নিয়ে বসতো তাও আল্লাহ রাব্বুল আলামিন ধুলাতেও তার জন্য বরকত দিয়ে দিত। আমি আছি হুদাই খালি গোলাম হওয়ার ধান্দায়, কবে আমারে কে চাকরি দিবে, আমি সেই জায়গায় চাকরি করব, তারপরে আমি যাব, মানে আমার প্ল্যানের কোনো শেষ নাই প্রিয় ভাইরা। অথচ আশপাশে কত পরিবেশে কত কিছু করার মতো আমার হাতে আছে, আমি সেইগুলাই নেই না। এই জন্য প্রিয় ভাইরা আমাদেরকে উদ্যোগী হতে হবে, কর্মমুখী
জীবন খুঁজতে হবে। আগে ছাত্ররা প্রাইভেট পড়াতো, এখন নাকি পড়ালেখার সময় পায় না, এই জন্য প্রাইভেট পড়ায় না, আছে না ভাই? আমরা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে বাচ্চা কাচ্চাকে পড়াইছি, আব্বার বোঝা যেন হালকা হয়, নিজের আয়ের হাত খরচটা যেন বের করতে পারি। এখন উনার রিল্যাক্সের সময়, যেইটুকু সময়, এর বাইরে উনি পড়ায় না, কাউরে শিখায় না, কারো কাছে ছাত্ররা আর পড়াতে যায় না, এইরকম মেন্টালিটিরও কিছু মানুষজন আছে প্রিয় ভাইরা। এই যে এইগুলোর থেকে আমাদের বেরিয়ে আমাদেরকে কর্মমুখী জীবন খোঁজার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। 9 নম্বর যেটা প্রিয় ভাইরা, শিক্ষা এবং দক্ষতা অর্জন করা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমারের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই দুনিয়াতে যারা চেনে জানে আর যারা জানে না, এই দুই দল এক হতে পারে না। এই জানা মানে আল্লাহকে চিনা, এই জানা মানে ঈমানকে জানা। কিন্তু অল ওভার আপনি জেনারেল মিনিংয়ে যদি নেন, তাহলে যেই ব্যক্তি দক্ষ আর যেই ব্যক্তি দক্ষ না, যেই ব্যক্তি শিক্ষিত আর যেই ব্যক্তি শিক্ষিত না, এই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। আমরা দক্ষতা ভিত্তিক আমাদের কোনো জ্ঞান নাই। রাগ করেন না, আপনারা মাইন্ড করেন না। আমরা উগান্ডায় গেছি, উগান্ডায় এক মাদ্রাসায় গেছি। সেই মাদ্রাসায় যাওয়ার পরে সেখানে আমরা দেখেছি, বাচ্চাদের সাথে কথা বলেছি, বাচ্চাদের তিলাওয়াত শুনেছি। বিশ্বাস করেন, এই বাচ্চাগুলি ছোট ছোট 5, 6, 7 বছর থেকে বয়স থেকে, কিন্তু এদের কাছে যখন আমরা আরবিতে কথা বলছি, তখন এই আরবি কথাগুলি প্রত্যেকটা বাচ্চা বোঝে। ওরা সোহেলি ভাষার লোক। হ্যাঁ, মাদ্রাসার খাওয়া দাওয়ার অবস্থা খারাপ, সেখানকার তারা পিছিয়ে পড়া জনপদ। এই টুকটুক বাচ্চা বলেন, হুজুর এগুলো আরবি আমরাও বুঝি, এত সহজ না। ওদের এক ওস্তাদ বলছে, তোমাদের কাছে বাংলাদেশ থেকে মেহমান আসছে, তোমাদের মধ্যে কেউ একজন কি আসো যে এসে তোমাদের মেহমানদেরকে, সিলেক্টেড না, কেউ আসো, আসো, কে আসবে এই মেহমানদেরকে শুভেচ্ছা জানাবে। তারা একজন সাহস করে উঠে এসে আমাদেরকে যে শুভেচ্ছা বাণী তারা উপস্থাপন করেছে, আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ হয়তো ওর বয়সে লায়ক ছিলাম না। শায়েখ আহমদুল্লাহ মজা করে তাদেরকে বলছেন যে ইনশাল্লাহ ভালো করে পড়ালেখা করো, তোমাদের মধ্যে যে ভালো করবে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরে সুন্দরী একটা মেয়ে দেখে তারা বিয়ে দিব। এই কথা যেই বলছেন আরবিতে, পিচ্ছি পিচ্ছি বাচ্চা কাছে সব হ হ হ করে হাসতে শুরু করছে। যদি না বুঝে এইটার মানে, তাহলে হাসতো তারা। ওরা খাওয়ায় দুর্বল, নানান কিছুতে দুর্বল, কিন্তু পড়ালেখায়, আরবি ভাষা, এগুলাতে সব কিছুতে আগায়, দক্ষতা তাদের মধ্যে আছে। আর আমরা দাওরা ফারেক, কামেল পাস, আরবিতে একবারে গ্রাজুয়েশন শেষ করছি, 2 কলম আরবি লিখতে পারি না, 2 কলম আরবি বলতে পারি না, আরবির একটা ইবারতের অর্থ পর্যন্ত বলতে পারি না। এরকম লোক তো আমাদের দেশে নাই, তাই না? ভরি 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 আমাদের যারা আরবির কথা বলছি, আপনারা আছে খুব জোরে বলছেন। এইগুলো যেগুলো ইংরেজি পড়েন না, এগুলাও আল্লাহর দয়া কি পরিমাণ যে ইংরেজি পারে, এটা তো আমরা বুঝি। প্রিয় ভাইরা, কাউকে ছোট করার জন্য এটা বলছি না, দক্ষতার আলাদা দাম আছে। যা শিখবো সেটা ভালো করে শেখার মধ্যে একটা আলাদা বলিষ্ঠতা আছে, যেটা আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অর্জন করতে বলেছেন। এই জন্যই আল্লাহ শিখিয়েছেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। এটা না থাকলে আপনি চার্মিং পাবেন না, আপনার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আপনি পান না, আপনি কিছুই জানেন না, ভালো করে কিচ্ছুই শিখেন নাই, সবগুলা হাও 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 উপদ্য উপদ্য। কোনো একটা ফোনের ব্যাপারে আপনার যে একটা গাম্ভীর্য, একটা জ্ঞান অর্জন করা নাই। ফারায়েজ যদি ধরা হয়, বেশিরভাগ মাদ্রাসার ছেলে পেলে বলবে না হুজুর আসলে তো কঠিন বিষয়, ওল আসাবা এগুলো কিছু কিছু পড়ছিলাম কিন্তু এখন পারি না। ভাই, ইসলামী শরীয়তের সবচেয়ে বড় ফারায়েজের দিক, এটা 7 দিন লাগে ঠিক মতো শেখার জন্য। একটা ছাত্র যদি খালি এটাই মাহের হয়, পারদর্শী হয়, সমাজে তার প্রভাব পড়ে যাবে, মানুষজন তার কাছে দৌড়ায় আসবে, আমার সম্পদের হিসাব বের করে খাট খাট করে আপনি বেড়ে দিবেন। এটার ব্যাপারেও আফসা আফসা ধারণা, কোনো ধারণা নাই আমাদের, আসেন এরকম প্রিয় ভাইয়েরা। এই জন্য এই বিষয়গুলিতে আমাদের চার্মিংটা আসবে কি থেকে, যে আপনি যখন কোনো একটা বিষয় বুৎপত্তি অর্জন করছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। শেষ 2টা পয়েন্ট বলবো প্রিয় ভাইয়েরা। একটা হচ্ছে সময়ের ব্যবহারে ইতিবাচকতা। আপনার সময় ম্যানেজমেন্ট লাগবে। আপনার সময় ম্যানেজমেন্ট যদি না থাকে, আপনি আপনার নিজেকে উজ্জীবিত করতে পারবেন না। ভাই, আপনার সারাদিন কিভাবে কাটে? ভাই, সারাদিন ফজরের নামাজ পড়ি, এরপরে উঠি, ব্যবসায় যাই, চাকরি বাকরি করি, আসি, সন্ধ্যার পরে তারপরে তো মাগরিবের নামাজ পড়ি, রাত্রেবেলা শুই। এটা আপনার কি টাইম ম্যানেজমেন্টে ভাই? আপনার তো কোনো টাইম ম্যানেজমেন্ট হলো না। আপনি প্রত্যেক দিন প্রোডাক্টিভ কি করেন? হ্যাঁ, আপনার সময় কিভাবে ব্যয় হয়, প্রোডাক্টিভিটি কি আপনার?
আপনি যদি এটা হিসাব না করতে পারেন, টাইম ম্যানেজমেন্ট যদি লিখতে না পারেন, তাহলে আপনার এর দ্বারা উজ্জীবিত হওয়ার আপনার দ্বারা অসম্ভব। আমরা ম্যাক্সিমাম টাইম ম্যানেজমেন্ট বলতে আমাদের কিচ্ছু নাই। আপনি হিসাব করে দেখেন, টাইম ম্যানেজমেন্ট নাই আমাদের। এই টাইম ম্যানেজমেন্ট আমাদের জন্য খুব জরুরি। শাইখ আহমদুল্লাহ আমার একটা বুদ্ধি দিলেন যে, সাইফুল্লাহ ভাই, আমি একটা জিনিস করতেছি, আপনি একটা চেষ্টা করেন। ফোনের পয়েন্ট থাকবে, ফোন বিছানাতে শুয়ে সোফাতে কাত হয়ে চিত হয়ে না, ফোন এক জায়গায় রাখা থাকবে, আমি ওই জায়গায় যে ফোন ব্যবহার করব। আর সেল ফোনের থেকে ফেসবুক ইউটিউবের অ্যাপ ডিলিট, যদি প্রয়োজন হয় ল্যাপটপে যে ব্যবহার করব। ওইটুক সময় আমার নির্ধারিত হোয়াটসঅ্যাপ চেক করার সময় থাকবে, ইউটিউব দেখার সময় ফেসবুক, তবে সেটা ফোনে না। ফোনে আপনি এই দুই অ্যাপস 3 দিনের জন্য আমি আপনার কাছে করজোরে অনুরোধ করলাম, ফেসবুকের অ্যাপসটা ফেলে দেন, ইউটিউবের অ্যাপসটা ফেলে দেন। দেখেন আপনি আর কাজ খুঁজে পাচ্ছেন না ভাই। আর ফোন ধরার জায়গা ঠিক করতে হবে, যেখানে সেখানে আপনার ফোন ধরা না। আমার ফোন আমি ওই জায়গায় যাই ধরি, ওই জায়গায় দেখে আবার চলে আসি। তাহলে আপনি দেখবেন আপনার হাতে কত সময় আপনি কল্পনার মধ্যে নিতে পারবেন না। আপনার কাছে পেরেশান লাগবে কয়দিন, আরে কি করব, করার তো কিছু নেই, করবোটা কি আমি এখন, এরকম ফিল হবে আপনার কাছে প্রিয় ভাইরা। এইটা উজ্জীবিত করে দিবে আপনাকে, হ্যাঁ আমার এখন কিছু করার আছে, কিছু আমাকে করতে হবে। টাইম ম্যানেজমেন্ট এইটা প্রিয় ভাইরা। এই জন্য হাদিস আসছে, এটা আর বলার কি, আপনারা সবাই জানেন, নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহা ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফেল, একটা সুস্থতা আর একটা অবসর। এটার কোনো পাত্তা দেয় না পাবলিক। যখন অসুস্থ হয় তখন বুঝে হায় হায়, যখন ব্যস্ত হয়ে যায় তখন বুঝে কত হাতে সময় ছিল। এই জন্য প্রিয় ভাই, এই দুইটা বিষয়। আর সর্বশেষ বলবো, নিজেকে উজ্জীবিত রাখতে হলে সমাজে অবদান রাখতে হবে প্রিয় ভাইরা। সমাজে যদি আপনার কোনো কন্ট্রিবিউশন না থাকে, আপনি নিজেকে উজ্জীবিত রাখতে পারবেন না। সমাজের সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে, এটার পজিটিভিটির সাথে আপনাকে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সমাজের সাথে আপনার একটা কন্ট্রিবিউশন আছে। আমি একটা পরীক্ষামূলক আমল দেই, আগামী বুধবারে আপনি যে মসজিদে জুমা পড়বেন নিয়ত করছেন, অথবা আপনার কাছের মসজিদে বুধ বৃহস্পতিবারে 4-5 জন বন্ধু মিলে মসজিদ সাফ করতে যাবেন। মসজিদের ফ্যানগুলো কালো, মসজিদ ফ্যানগুলো পরিষ্কার করে দিয়েছেন, লাইটগুলো ময়লা, লাইটগুলো সিঁড়িটা ভালো করে ঘুষে একদম মনে হবে যে না আর সম্ভব না এই অজুখানা পরিষ্কার করা সম্ভব। আপনি একটু ব্লিচিং নিছেন, আপনি একটু যেই কেমিক্যাল লাগে, ম্যাটেরিয়ালস লাগে, এগুলো সব নিয়ে টিয়াসে অজুখানা ধুয়ে একদম চকচকা করে জুম্মার নামাজ পড়তে আইছেন ওই মসজিদে, আপনি হৃদয়ের মধ্যে একটা শান্তি পাবেন যে আমি একটা কিছু করে আসছি। বাড়িয়ালিকে মসজিদের অজু এই সামনের যে জায়নামাজগুলো আছে 3টা চুপ করে হাতে করে এসার নামাজ করে নিয়ে চলে যাবেন, যে গরম পানির মধ্যে দিয়ে পাউডার দিয়ে ভিজাইয়া ধুইয়া সুন্দর করে ফ্রেশ করে একটু সুগন্ধি লাগায় মসজিদে যে বিছাই দিয়ে পিছনের কাতারেই বসেন, কিন্তু এই সুগন্ধিটা আপনার হৃদয়ের মধ্যে ওইখান থেকে পাবেন। সমাজের জন্য কন্ট্রিবিউশন, আপনি সমাজের জন্য কি করছেন, একটা মানুষের জন্য কি করেছেন। মনে হয়েছে আশপাশটা আজকে ঝাড় দিব, যা আছে বাড়ি থেকে 200 হাত পর্যন্ত রাস্তার পাশের ময়লা শ্যাওলা সব তুলে রাস্তার সব ময়লা ডানে বামে পরিষ্কার করে আপনি আজকে গোসল করছেন। ওই গোসলটার যে মজা পাবেন আপনি ওই ময়লাগুলা সাফ করার পরে, আপনি কল্পনাই করতে পারবেন না ওটার আনন্দ কি, ওইটা হৃদয়ের মধ্যে কি ফিলিংস দেয়। এই জন্য সমাজে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে, ভালো কোনো কাজের মধ্যে আপনাকে ঢুকতে হবে প্রিয় ভাই। এই জন্য খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, আল্লাহ নবী বলছেন উত্তম মানুষ সে মানুষের কল্যাণ করে যে। আমরা যদি এই কাজগুলি করি আমরা নিজেদেরকে উজ্জীবিত করতে পারবো। তাহলে 11টা পয়েন্ট বলেছি, সমাজে অবদান রাখা, সময়ের ব্যবহারে ইতিবাচকতা, শিক্ষা এবং দক্ষতা অর্জন, কর্মমুখী জীবন, সালাফদের জীবন থেকে শিক্ষা গ্রহণ, কষ্টের পরে প্রশান্তি আসবে এই বিশ্বাস, দোয়া হতাশাভঙ্গের হাতিয়ার, কোরআন হৃদয়ের শিফা, নামাজে শান্তি এবং হতাশার মুক্তি, তাওয়াক্কুল এবং আশাবাদ, আর সর্বপ্রথম বলেছিলাম শয়তানের অস্ত্র হতাশা, সেখান থেকে নিজেকে মুক্ত করে ফেলা। আমরা যদি এই মালাটা সার্কেল আকারে রাখি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনকে সুন্দর করে দিবেন। যদি ভুলে যাই এই পয়েন্টগুলি সমস্যা নাই। এই যে আমার ছেলেপেলেরা 20-30 জন এরা আসে, এরা ইউটিউবে প্রোগ্রামগুলি দেয়, আপনারা একটু দেখে নেবেন।
এখান থেকে কত কিছু সার্চ দিয়ে খুঁজলেন। আপনি যে মসজিদে জুমার সালাত আদায় করেছিলেন সেখানের এই বিষয়টা আমার জানা দরকার, এইটা না একটু সার্চ করে খুঁজে 5 মিনিট কাজে লাগাতে পারেন। বড় কোনো আলেম ওলামাদের এই বিষয়গুলি যেন আপনি একটু শুনতে পারেন। ফাও ফাও ওই সংবাদের উপরে চটকদার টাইটেল দেখে দেখে রাতকে দিন একই নিউজ ক্লিকের পরে ক্লিক করে দিচ্ছি। একটা সাবজেক্ট শুনে শেষ করছি, এটাও তো আপনার একটা প্রোডাক্টিভিটি, যে 15 মিনিটে একটা লেকচার প্রত্যেক দিন শুনি আমি, যেটা শুরু আছে শেষ আছে, এরকম একটা জিনিস শুনলাম। তাহলে হবে কি, আমাদের এই মাইন্ড সেটআপটা পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উজ্জীবিত হয়ে আল্লাহর জন্য কিছু করার তৌফিক দান করেন। মুমিন কখনো একদম হতাশ হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা ছাড়া কখনো চলবে না। আল্লাহ যেন তৌফিক দান করেন।